আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা রোজার ভিডিও ছিল। যেহেতু আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তার জন্য কিন্তু আমি আর এই ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি। এডিট করে রেখে দিয়েছিলাম, তখন আর আমি ভয়েস দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। তার জন্য কিন্তু আমি কোনো ভিডিওতে ভয়েস দিতে পারিনি। হয়তোবা এখন অনেকেই বলতে পারেন যে আপু আগের ভিডিওটা কেন শেয়ার করেছেন। ভিডিও ছিল না, মানে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারেনি। তার জন্য আমি এই ভিডিওটাতেই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর দেখুন, আমি কিন্তু এখন ইফতারির জন্য পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম। আজকে প্রথমে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম। আমি এখনও যে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আমার না অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো ভিডিওতে ভয়েসটা দিতে। কি করব, আপনাদের ভাইয়াও সময় পাচ্ছিল না যে ভিডিওতে আপনাদের ভাইয়া ভয়েস দিয়ে দেবে। তার জন্য আপনাদের ভাইয়াও কিন্তু দৌড়াদৌড়ি করছিল। তার জন্য আমি এখন বাসায় আসার পরে ভিডিওতে ভয়েসটা দিচ্ছিলাম। তাহলে দেখা যাচ্ছে ভিডিও ছাড়তে পারবো না, তাহলে সমস্যা দেখা দেবে। আর দেখুন, আমি কিন্তু পেঁয়াজুটা ভেজে নিয়েছি। তারপরে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি বুটটা ছোলা বুটটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মাছ ভেজে নিয়েছি, যেহেতু আমি তেলাপিয়া মাছ রান্না করব। অনেক আগের ভিডিও তো, তার জন্য ঠিকমতো মনে করে কথাটা বলতে পারছিলাম না, বয়সটা দিতে পারছি না। তার জন্য বললাম মাছগুলো ভেজে তারপরে রান্না করে নেব, সেহরির জন্য রান্না করব। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন। আমি অসুস্থ ছিলাম, তখনও কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। হয়তোবা আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না, এখন কিন্তু আমি নিজেও লাইভে যেতে পারছি না যে আপনাদের লাইভে গিয়ে আমি আপনাদেরকে সময় দেব। আমার যখন শরীরটা ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, আমি কিন্তু যাদের লাইভে যাই, আবার যারা আমার ভিডিওগুলো এখন দেখে দিচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো দেখে দেব। আবার আমার নিজের শরীরটা যদি ভালো লাগে, তখন কিন্তু আমি নিজেও লাইভ করব, তার জন্য বললাম। আর দেখুন, সাথে কিন্তু আমি টমেটো ভাজিটা করে নিচ্ছিলাম। যেহেতু রমজানের সময় ভিডিওটা ছিল, তখন কিন্তু আমার কাছে টমেটো ভাজিটা খেতে অনেকটাই ভালো লাগতো, তার জন্য কিন্তু টমেটো ভাজিটা করে নিচ্ছিলাম। আর দেখুন, রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু বাহিরের দিয়ে ক্যামেরা করে নিচ্ছিলাম। বাহিরে বেশি কিছু দেখা যায় না, হালকা পাতলা দৃশ্য দেখা যায়।